পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোন জায়গায় আপনি দিশাটা দেখতে পাচ্ছেন? দেখুন, এখানে আজকের বাজেটে যেগুলো আমরা এক্সপেক্ট করছিলাম অনেকগুলোই এমএসএমইতে জোর দেওয়া হয়েছে। এমএসএমইতে তিন ধরনের বেনিফিটস দেওয়া হচ্ছে। ক্রেডিট গ্যারান্টি দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে ইনসেন্টিভাইজেশন স্কিম দেওয়া হচ্ছে, একটা ফান্ড সেট আপ করা হচ্ছে। এবার তারপরে আমরা এটাও দেখেছি ট্র্যাডিশনাল সেক্টর যেগুলো লেগাসি ইন্ডাস্ট্রি, যেরকম আপনি বললেন টেক্সটাইল, জুট, যে ইন্ডাস্ট্রিগুলোতে পশ্চিমবঙ্গের একসময় এক্সপার্টিস ছিল, কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল, সেইগুলোতে ফোকাস করা হয়েছে। প্লাস যেটা আমরা ডিসকাস করছিলাম যে গ্লোবাল যে একটা আমরা অ্যাটিটিউড নিচ্ছি, একটা অ্যাপ্রোচ নিচ্ছি, যেখানে ইউএফটিএ সাইন করা হচ্ছে, সেখানে এবার যদি এই ইন্ডাস্ট্রিগুলো যেরকম টেক্সটাইল, জুট, যেগুলো লেবার ইন্টেন্সিভ সেক্টর, এইগুলোতে যদি ইনসেন্টিভ দিয়ে এগুলোকে গ্রো করানো হয়, তাহলে তখন একটা ম্যাসিভ এমপ্লয়মেন্ট বুস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর সেটাতে যেটা সবসময় পয়েন্ট করা হয় যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রবলেমটা যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটাকে এখন রেকটিফাই করবার একটা স্কোপ আসছে আমাদের কাছ থেকে, যে ঠিক আছে আমরা সার্ভিসেস দিয়ে ড্রাইভ করছি গ্রোথ, কিন্তু আরেকটা যদি গ্রোথের ইঞ্জিন পাওয়া যায়, আরেকটা যদি গ্রোথের সোর্স পাওয়া যায়, সেটা সবসময় বেটার হবে পশ্চিমবঙ্গের জন্য। সেটা আপনি কি দেখতে পাচ্ছেন? মানে পশ্চিমবঙ্গ সার্ভিস সেক্টরের একটা বড় পোর্শন হতে চলেছে, এটা আমরা প্রি বাজেট ডিসকাশনেও আলোচনা করছিলাম যে সার্ভিস সেক্টরের ওপর জোর দিতে পারে, কিন্তু শিল্প, নতুন করে শিল্প সম্ভাবনাটা কি? নতুন করে শিল্প না, এখানে ব্যাপারটা হচ্ছে যে শিল্পটা আছে সেটাকে স্কেল আপ করা, সেইটাকে গ্লোবাল ট্র্যাকে নিয়ে যাওয়া। এবার ধরুন আমার শিল্প আছে, আমি জুটের কিছু হ্যান্ডিক্রাফটস বানাচ্ছি বা বেতের টুল বানাচ্ছি, এবার সেগুলোর জন্য তো আমরা একটা মার্কেট চাই, সেগুলো আমার বিক্রি করতে হবে। সেই বিক্রির অ্যাক্সেসটাই আমাকে এনে দিচ্ছে হচ্ছে এই এফটিএ প্লাস বাজেটে আমাকে যেই হ্যাঁ সেই বাজারটা, আর সেই বাজারে যে আমি কম্পিট করব, এবার আমাকে তো কম্পিট করতে হচ্ছে অন্য দেশের সাথে, ইউরোপের নিজস্ব যেই অর্গ্যানিক হ্যান্ডিক্রাফটস আছে তাদের সাথে, কিন্তু সেখানে ওই কস্ট অ্যাডভান্টেজটা দেওয়ার জন্য ইনিশিয়াল স্টেজেসে, যেখানে এটা মুশকিল হবে পশ্চিমবঙ্গের প্রডিউসারদের জন্য, সেটার জন্য বাজেটে এই ইনসেন্টিভাইজেশন স্কিমগুলো দেওয়া হচ্ছে ইন দ্য ফর্ম অফ আইদার সাবসিডি দেওয়া হচ্ছে, ফান্ড দেওয়া হচ্ছে, আর ক্রেডিট গ্যারান্টি দেওয়া হচ্ছে। ঠিক। আমি নীলাঞ্জন বাবু আপনার কাছ থেকে দুর্গাপুরের বিষয়টা তো ক্লিয়ার, যে সেখানে একটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, এটা খুব সোজা আমরা জানি, কারণ দুর্গাপুরে এমনিতেই সেখানে প্রচুর শিল্প রয়েছে। ডানকুনিতে এই যে একটা করিডোরের কথা বলা হচ্ছে, ফ্রেট করিডর, ডানকুনি টু সুরাট, এটা অনেকটা লম্বা। এই ফ্রেট করিডরটা কিভাবে পশ্চিমবঙ্গের মানে এটা একটা কানেক্টিভিটি ইনিশিয়েটিভ, এবং কানেক্টিভিটি ইনিশিয়েটিভ শুধু নয়, এখানে ধরো যে মুভমেন্টটা হবে, সেই মুভমেন্টটা একটা ফ্রেটের মুভমেন্ট, সেটা কতটা সিমলেস, কস্টলেস করা যায়, সেটাই হচ্ছে বড় জিনিস। তো সেখানে ন্যাচারালি এটা সব থেকে বড় ইমপ্লিকেশন হচ্ছে যে ব্যবসা, যেটাকে ইজ অফ ডুইং বিজনেস বলে, বা ব্যবসা করার যে সুবিধাজনক যে এনভায়রনমেন্টটা, সেটা এবং ট্রান্সপোর্টেশন, মার্কেট লিঙ্কেজ, এটাতে আরও স্মুথ হবে। এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা। এবং আজকে আমি অলমোস্ট একটা প্যান ইন্ডিয়া, মানে অ্যাক্রস, মানে ভারতবর্ষের একটা ডানকুনি থেকে সুরাট, অর্থাৎ ভারতবর্ষের একটা এন্ড থেকে আরেকটা এন্ড, এরপর ওপর করে আমি মুভ করছি ইস্ট টু ওয়েস্ট। তো সেইটা নিশ্চয়ই একটা বিরাট জায়গা। এবং এখানে ধরা যাক যে ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে সেটার মার্কেটিং, বা ওখানে যে ধরনের প্রোডাক্ট হচ্ছে সেটার মার্কেটিং এখানে। কারণ আর একটা বড় জিনিস মানে এটা কি কোথাও কি একটা জুট ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে উৎসাহিত দেবার জন্যই কি এটা আরো বেশি? ডেফিনেটলি মার্কেট লিঙ্কেজ, এমএসএমই সেক্টরের মার্কেট লিঙ্কেজ তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে ওদিক থেকেও তো সুরাটেও রয়েছে টেক্সটাইল হাব বলে না, সুরাট, দেখো টেক্সটাইল হাব যেটা রয়েছে সেটা এই মুহূর্তে যদি কটন ইন্ডাস্ট্রি বলি, সেটা তো ওয়েস্টে রয়েছে, একদম সেটা তো এদিকে না, জুটটা এদিকে ছিল। এটা ঐতিহাসিক ব্যাপার যে আমাদের জুট বাংলা, কটন হচ্ছে বম্বে, আহমেদাবাদ, এই বেল্ট হচ্ছে কটন বেল্ট। সুরাটটা কি? সুরাট জেমস অ্যান্ড জুয়েলারি সবচেয়ে বেশি ওখানে। তো এখান থেকেও তো একটা মার্কেট আছে, সেই মার্কেটটা হচ্ছে প্রাইমারিলি আমার কি ইস্ট এশিয়ান মার্কেট আছে, হিউজ মার্কেট, গ্রোয়িং মার্কেট, লোকের ইনকাম বাড়ছে, পপুলেশন সাইজ বাড়ছে। সেখানেও তো আমি এই লিঙ্কেজটা যদি ইস্টার্ন ইন্ডিয়াতে আমি এটাকে কানেক্ট করলাম এই ফ্রেট করিডোর দিয়ে, তাহলে সেই লিঙ্কেজটাকেও তো আমি এক্সপ্লয়েট করতে পারি। এখানে পোর্ট ফ্যাসিলিটি আছে, ওদিকে শিলিগুড়ি করিডোর আছে, সেখান দিয়ে মুভ করতে পারি নর্থ ইস্টে, অথবা এখান দিয়ে পোর্ট মুভমেন্ট করতে পারি। এটাই আসছিলাম এক্ষুনি, যে বারাণসী থেকে শিলিগুড়ি যে হাই স্পিড, এর ইমপ্লিকেশনটা কিভাবে হবে? শিলিগুড়ি করিডোরটা অনেকেই সবচেয়ে বড় শিলিগুড়ি করিডোর ইনফ্যাক্ট থ্রাইভ করছে বা গ্রো করেছে অ্যাজ আ মেজর ট্রেডিং এবং সার্ভিস ট্রেডিং সেন্টার হিসেবে প্রাইমারিলি। এবং মানে এতটাই ট্রেডিং ওখানে, এতটাই পোটেনশিয়াল রয়েছে
যে ওটাকে যদি আরেকটু বেশি করে মানে জোর দেওয়া হতো আমাদের দুই সরকারের পক্ষ থেকে। দাঁড়িয়ে যে ওল্ড সিল্ক রুটটা ছিল একটা সময়, সেটা শিলিগুড়ি থেকে সিকিম হয়ে যেত, সেই রুটটা কি আবার খুলবে বলে মনে হচ্ছে? ওল্ড সিল্ক রুটের ইমপ্লিকেশনটা আলাদা। সেটা যে ওল্ড সিল্ক রুটটা আমরা অরিজিনাল যেটা গ্লোবালি ওল্ড সিল্ক রুট, সেটা কিন্তু চায়না দিয়ে মুভ করছে, অন্যভাবে মুভ করছে সিকিম হয়ে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার মানে চিন্তাভাবনাটা হচ্ছে নর্থ ইস্টে মুভ করা। আচ্ছা আচ্ছা। নর্থ ইস্ট করিডোরটাকে আরো বেশি, যেখানে যার জন্য নর্থ ইস্টের কথাটা এনেছেন উনি পরে। তো আলটিমেটলি কিন্তু ওই লিঙ্কেজ, ওই কানেক্টিভিটি লিঙ্কেজটাই হচ্ছে ইমপ্লিকেশন। এবং ইকোনমিক করিডোর, যে কারণে আমি ঠিক বাজেটের আগে একটা কথা বলেছিলাম, যদি আজকে নর্থ ইস্ট ভাবতে হয়, নর্থ ইস্ট ডেভেলপমেন্ট, নর্থ ইস্ট কানেক্টিভিটি, ইকোনমিক করিডোর ভাবতে হয়, পশ্চিমবঙ্গ ছাড়া ভাবা যাবে না। কথাটা বলেছিলাম তো আগে, এটা হচ্ছে তার ইমপ্লিকেশন। সুতরাং আমার এটা তো অবভিয়াসলি এখন ট্রান্সপোর্টেশন মুভমেন্ট, বুলেট ট্রেন অ্যান্ড হোয়াট এভার, দিস ইজ প্রাইমারি প্যাসেঞ্জার মুভমেন্ট। কিন্তু ওভার টাইম যেটা হবে সেটা হচ্ছে সিমলেস মুভমেন্ট, ওয়েস্ট টু ইস্ট। কলকাতাকে দিয়েছি, শিলিগুড়িকে দিয়েছি, এবার জায়গাটা হবে নর্থ ইস্টের সাথে কানেক্টিভিটি। তবেই আমরা ইকোনমিক করিডোরটা তৈরি করতে পারবো। এবং নর্থ ইস্টের সাথে দ্য সো কল্ড এই দিকের যে, আমরা মেনল্যান্ড কথাটা ব্যবহার করা উচিত না, তবু বলছি এই দিকের যেটা আমাদের ল্যান্ডস্কেপটা রয়েছে, সেটার সাথে কানেক্টিভিটিটা আরও জোরদার হবে। এটা জাস্ট শুরু। আচ্ছা, আমি আর্যর কাছে যাই। আর্য, আমরা আগেই আলোচনা করছিলাম এই আলোচনাটার জাস্ট আগে, যে এখানে দাঁড়িয়ে একটা মেইন সমস্যা হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, যেটা বারবার করে একটা বাধা সৃষ্টি হয়। তারপরে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় সমস্যা, কোন কোন শিল্প আসবে। কিন্তু এই যে জায়গাগুলো, শিলিগুড়ি, ডানকুনি বা দুর্গাপুর, যখন এক একটা কানেক্টিভিটি গড়ে ওঠে না, তখন সেখানে অনেক ক্ষুদ্র কুটির শিল্প গড়ে ওঠে। যদি একটা স্টেশন হয়, সেখানে লোকে চা খাবে, ছোট ছোট দোকান সেখানে গড়ে উঠবে, এবং সেই জায়গাগুলোকেও একটা আওতায় আনার একটা চেষ্টা হয়। বিভিন্ন স্টেশনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ বড় বড়, বেশ কিছু ফুড হাব বলা যেতে পারে। তো সেই রকম সেখানেও একটা কর্মসংস্থানের একটা প্রত্যাশা নিশ্চয়ই থাকছে। ডেফিনেটলি, এটাকে আমরা যেটা ইকোনমিক্সে সবসময় বলে থাকি যে মাল্টিপ্লায়ার এফেক্টটা। এবার ধরুন এখানে যে ইজ অফ ডুইং বিজনেসের জন্য আমাদেরকে এখানে যেরকম বললাম যে এই ফান্ড সেট আপ করা হচ্ছে, তারপরে এমএসএমইদের গ্রো করবার ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। সেটার থেকে কী হয়, ধরুন আপনি একটা স্মল এন্টারপ্রাইজ গ্রো করছেন, কিন্তু সেটার সারাউন্ডিং অনেকগুলো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপ হয়। এবার সেই মাইক্রো এন্টারপ্রাইজের যেই এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এবার আরেকটা জায়গা যেটা দেখতে হবে, যেটা বাজেটের ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু এই 2025 শেষের দিকে যে লেবার কোডসগুলো নোটিফাই করা হলো, এটাতে হচ্ছে যে এই ইনফর্মাল ওয়ার্কার যারা, তাদেরকেও লেবার কোডের অ্যাম্বিটে আনা হচ্ছে। তো সেখান থেকে এমপ্লয়মেন্ট অনেকটা সিকিওর করা হচ্ছে। তো এবার এইটা শুধু পশ্চিমবঙ্গ বলে না, পুরো ভারতবর্ষেরই ব্যাপার, যে যখনই এমএসএমই ডেভেলপ করা হচ্ছে আর সরকার থেকেই গ্যারান্টিটা থাকছে যে আপনি এই ইনফর্মাল সেক্টরে কাজ করলে আপনার এমপ্লয়মেন্ট বেনিফিটস বলুন বা সুরক্ষা থাকবে, তখনই ইকোনমির গ্রোথটা বেড়ে যায়। আর ওভারঅল মাল্টিপ্লায়ার এফেক্ট যেটা হয় সেটা বেড়ে যায়। মানে হয়তো একটা ফার্ম খুললে আগে 5 জনের চাকরি হতো, কিন্তু এখন সেটাই মাল্টিপ্লায়ার এফেক্টটা বেড়ে গিয়ে 5 থেকে 8টা হয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন এখানে, নীলাঞ্জন বাবু, যে প্রশ্নটা আমরা আলোচনাটা করছিলাম, যে আয়ুষ্মান ভারত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই একই প্রকল্প নাম হয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী, কিংবা অন্যান্য এই যে জায়গাগুলো রয়েছে। এই যে লাখপতি দিদি, এটাতে তো আরো ভাস্ট করার কথা একটা বলা হলো। আদৌ কি পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে? পশ্চিমবঙ্গের মহিলারা কি এর আমব্রেলার নিচে আসতে পারবে?